বাসার দাওয়াতে একটু বাঙালিয়ানা রান্নাবান্না যদি করতে চান, তাহলে আজকের এই মুড়ো ঘন্ট একটু শাহী স্বাদে, একটু রাজকীয় স্বাদে, একটু অন্য রকমের অবশ্যই সার্ভ করতে পারেন। আমার তো মনে হয় খাবার টেবিলে এটাই সবচাইতে বেস্ট একটা রেসিপি হতে পারে। মুড়ো ঘন্টটা তৈরি করতে আমি রুই মাছের মাথা ব্যবহার করছি, তবে যে কোনো বড় মাছের মাথা দিয়েই এই মুড়ো ঘন্ট করতে পারেন। ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আমি মাথার সাথে কিন্তু একটা লেজের অংশ আর 2-3টার মতো মাছের টুকরাও নিয়েছি। এটা একটা কারণ আছে, কারণটা পরে বলছি। আর হলুদ আর সামান্য কিছুটা লবণ দিয়ে এটা হালকা ভেজে নিতে হবে। এই ভাজাটা কিন্তু একদমই মাস্ট, কাঁচা মাথা দিয়ে রান্নাটা করা যাবে না। উলটপালট করে জাস্ট একটু কড়া করেও ভাজতে পারে, বা একটু হালকা যে পানিটা আছে পানিটা শুকিয়ে গেলেও হবে। আমি রান্নাটা শুরু করব। রান্নার জন্য আমি নর্মাল সাদা তেলই দিয়েছি। এখানে শিক কাপের মতো সাদা তেল হবে, আর এটা কিন্তু ঘি দিয়েও আপনারা করতে পারেন। আর এর মধ্যে চৌকো চৌকো করে সিঙ্গারা যে ধরনের আলু কাটা হয় সেরকম চৌকো চৌকো করে আলু দিয়েছি। এখানে 2টা মাঝারি সাইজের আলু আছে। সামান্য কিছুটা হলুদ আর লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন আলু তুলে নেওয়া যে তেলটা আছে সেই তেলের মধ্যেই একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচের মতো উঁচু উঁচু করে এটা আদার পেস্ট, ফ্রেশ আদার পেস্ট কিন্তু ব্যবহার করার চেষ্টা করব। লবণটা দিয়ে এখন অন্যান্য মশলাগুলি সব দিয়ে দেবো। লবণ দিয়েছি যাতে এই পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভালোভাবে নরম হয়ে যায়। আর মশলার মধ্যে ওই তো ধনে গুঁড়া আর জিরা গুঁড়া আমি 1 চামচ করেই দিয়েছি, বেশ উঁচু করে। আর সামান্য কিছুটা এখন পানি দিয়ে দিলাম। মশলার কালারটা মনে হয় চুল কালো, হাড়ির তলার মতো কালো হয়েছে। ভয়ের কিন্তু কোনো কারণ নেই। একদম শেষে যখন মুড়ো ঘন্ট রান্না করবেন দেখবেন হবে একেবারে হলুদ রঙের। আর মশলা কষাতে কষাতেই দিয়ে দিচ্ছি গরম মশলা, কিছু লবঙ্গ, দারচিনি, তেজপাতা, 3-4টার মতো ছোটো এলাচ আর একটা বড় কালো এলাচ, কিছু দিয়েছি সাদা সর্ষা, গোটাই দিয়েছি। এটা তেলের মধ্যে কিন্তু আমি ভাজছি। আমি একেবারে তেলের মধ্যে এই সর্ষাটা দেইনি, কারণ এতে হয় কি অনেক সময় সর্ষাটা পুড়ে যায়। এই মশলার মধ্যে দেওয়া হয়েছে বলে অন্যান্য গরম মশলার সাথেও কিন্তু এটা ভাজা ভাজা হচ্ছে, এর থেকেও একটা অ্যারোমা বা সুগন্ধ ছড়িয়ে পড়ছে। আর দিয়েছি মুঠো ভর্তি একটা গোটা রসুন, এখানে প্রায় 5-6টার মতো কোয়া আছে, আমি টুকরা করে দিয়ে দিই। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি দিচ্ছি রঙিন মশলা, অর্থাৎ হলুদ গুঁড়া আর শুকনা লাল মরিচের গুঁড়া। আর এতে কিন্তু মশলার যে কালো ধনে আর জিরার যেটা আগে দিয়েছিলাম সেই কালো রঙটা কিন্তু সম্পূর্ণ চলে গেছে। তরকারির রঙটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে, হলদেটে হয়ে গেছে। কিছুটা পানি দিয়ে যাতে মশলাটা না পুড়ে যায়, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলি। আর ওই যে বলেছিলাম মাছের টুকরা কেন নিয়েছি, কারণ এই মুড়ো ঘন্ট কিন্তু ডাল ছাড়া মুড়ো ঘন্ট। এখন কিছুটা পানি দিয়ে দিয়েছি, ধরেন 1 কাপ বা 1.5 কাপের মতো গরম পানি দিয়েছি, আর দিয়েছি ভেজে রাখা আলুর টুকরাগুলি। এখন এটাই ঢেকে রান্না করব কিছুটা, এই পানিটা কমে আসা পর্যন্ত আর সমস্ত কিছু একটু মাখো মাখো হয়ে যাওয়া পর্যন্ত। আর দিয়ে দিলাম কিছু পাকা টমেটো। আপনারা এখানে আমার ছোটো ছোটো পাকা টমেটো আমি বেশ পরিমাণে দিই, ধরেন 1টা পাকা টমেটো দিবেন। পাকা টমেটো দিলে কিন্তু পাকা টমেটোরও যে একটা স্বাদ আছে সেটাও কিন্তু এই মুড়ো ঘন্টর টেস্টটাকে অনেক বাড়িয়ে দেয়। আর দিয়েছি কিছু একেবারে ফ্রেশ পেঁয়াজ পাতা, বা যেটাকে ইংলিশে স্প্রিং অনিয়ন বলে। আরও দিচ্ছি 5-6টা, তার চেয়েও বেশি গোটা কালো গোলমরিচ। এটা অবশ্যই দিবেন, এটা থেকে কিন্তু একটা ঝাঁঝ বা একটু ঝাল ভাবটা বার হবে। এটা ঝাল কিন্তু একটু অন্য রকমের হয়, কাঁচা মরিচ বা শুকনো মরিচের ঝাল না। তবে যারা ঝাল অত বেশি পছন্দ করেন না তারা এটা বাদ দিতে পারেন। আরও কিন্তু দিতে হবে শাহী রাজকীয় স্বাদের মুড়ো ঘন্ট, এই জন্য দিয়েছি মুঠোখানেক পরিমাণ মটরশুঁটি। আর দিলাম কিছু কাঁচামরিচ, মেনলি সুগন্ধের জন্য দিয়েছি। আর এটা বিচি কিন্তু আমি ফেলে দিয়েছি। আর কিছুটা চিপে দিলাম লেবুর রস, ধরেন 1 চা চামচের মতো। এখন ঢেকে ধরেন 10-15 মিনিটের মতো রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তবে আর একটা জিনিস, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এই যে দিয়ে দিয়েছি কিছু সুলতানা বা কিশমিশ।
একদম রাজকীয় শাহী স্বাদে, এই জন্য এই কিশমিশটা দেওয়ার চেষ্টা করবেন। আর এর সাথে আরও আছে কিছু কাজু বাদাম। এখন জাস্ট ঢেকে রান্না করে রাখবো, ধরেন 15-20 মিনিটের মতো। একটু ঢাকনাটা খুলে রেখেছি যাতে এই তেল যেটা আছে সেই তেলটা যাতে কিছুটা ভেসে ওঠে। 15-20 মিনিট পরেই কিন্তু মুড়োঘণ্ট তৈরি হয়ে গেছে। আর সার্ভিংয়ের আগে চুলা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গাওয়া ঘি। এই গাওয়া ঘি আমি বাসায় নিজে তৈরি করেছি। এই রেসিপিটা বা ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আলু, টমেটো, মটরশুঁটি, আরও আছে গরম মশলা, সুগন্ধে ভরা এই মজাদার মাছের মাথা দিয়ে মুড়োঘণ্টটা তৈরি করে সার্ভ করতে পারেন। সবাই একটু নতুন ধরনের মুড়োঘণ্ট পছন্দই করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।